দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এমন সময় বড় ধাক্কা খেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রতারণার অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয় গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ঘিরে। চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও মেসি সেদিন মাঠে নামেননি, যা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে আয়োজক প্রতিষ্ঠানকে। এতে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছে ফ্লোরিডা ভিত্তিক ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। মিয়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় $7 মিলিয়ন চুক্তি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চুক্তির অন্যতম শর্ত ছিল ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্য মাঠে দেখা যায়নি। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামেন মেসি। এতে আয়োজক কোম্পানির অভিযোগ আরও জোরালো হয়। অভিযোগ ওঠে মেসি সেদিন ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা এবং চুক্তি ভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচ খেলেননি। কোম্পানিটি জানায় ভেনেজুয়েলা ম্যাচে মেসি না থাকায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের $1 মিলিয়ন বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ সুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। মামলা, বিতর্ক আর চাপ সবকিছুর মাঝেও মাঠে এখনো দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন আইনি ঝামেলা নতুন করে অস্বস্তির বার্তা এনেছে গত বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন শিবিরে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।